হ্যালো, তোমরা কি কথা শুনতে পাচ্ছ আমার? হ্যালো। হ্যালো। জি স্যার, শুনতে পাচ্ছি আপনার কথা। আমাদের ক্লাসের সময় এখনো হয়নি। পার্টিসিপেন্ট কি আগের ক্লাসে কতগুলো ছিল? স্যার পার্টিসিপেন্ট আরো বাড়বে স্যার, মাত্র তো মানে আগের ক্লাসটা হয়নি তো স্যার, ক্যান্সেল হয়ে গেছিল, এই জন্য স্যার ই করছি। ও, আচ্ছা আচ্ছা। আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই। তোমাদের রিকোয়েস্টে আজকে বোর্ডে ক্লাসে লেখা কি ক্লিয়ার দেখা যাচ্ছে? দেখো তো। বোর্ডের লেখা কি ক্লিয়ার দেখা যায়? স্যার কথাটা ক্লিয়ার বুঝতে পারছি না স্যার। বললাম, বোর্ডের লেখা কি ক্লিয়ার দেখা যাচ্ছে? জি স্যার, দেখা যাচ্ছে স্যার। একদম ক্লিয়ার না? কোনো ঝাপসা বা না আবছা স্যার, কোনো কিছু একদম ভাব? ক্লিয়ার দেখা যাচ্ছে স্যার। খুবই ভালো। ক্লিয়ার দেখা যাচ্ছে স্যার। আচ্ছা, তবে আমরা একটু ওয়েট করি, আরো 2-3 মিনিট। মাসুম বিল্লাহ স্যার কি ক্লাস শুরু করেছেন তোমাদের? আচ্ছা, আমাদের প্রায় 18 জন হয়ে গেছে আর কি। আমরা মনে হয় ক্লাস শুরু করতে পারি। আমাদের 2 মিনিট হয়ে গেছে অবশ্য।
আচ্ছা, তোমরা সবাই বোর্ডে ক্লিয়ার দেখতে পাচ্ছ কিনা আরেকবার জিজ্ঞাসা করছি আর কি, যারা নতুন আসলে। এর আগে স্যার জয়েন করেছিল 31 জনের মতো স্যার। আচ্ছা ঠিক আছে, সেটা ব্যাপার না, না করলে তো জোর করে নিয়ে আসা যাবে না। তো যারা জয়েন করেছে আর কি এই মুহূর্তে, তারা সবাই ক্লিয়ার দেখতে পাচ্ছে না স্যার পাওয়ার কথা আর আপনার কি। স্যার আপনার কথাটা হঠাৎ করে অনেক জোরে আসছে, আবার ধীরে শোনা যাচ্ছে। এরকম হচ্ছে। আচ্ছা, আমি তাহলে মাইক্রোফোন সেটিংসটা একটু আরেকটু চেঞ্জ করি। এবার কি অবস্থা? জি স্যার, এবার ঠিক আছে। একদম ক্লিয়ার না আগের থেকে? জি স্যার। আচ্ছা, তাহলে মাইক্রোফোন ছাড়াই ভালো আছে ল্যাপটপ সাউন্ডে। আচ্ছা যাক, তাহলে আমাদের যেটা বলছিলাম যে যারা নতুন আসলে তাদের যদি কোনো বুঝতে সমস্যা হয় লেখা, তাহলে বলতে পারো আর কি। হওয়ার কথা না যদিও, যদি হয়ে থাকে তাহলে এটা হয়তো বা তোমাদের নেটওয়ার্কের প্রবলেম হতে পারে। যাক, তো তোমাদের রিকোয়েস্টে আমরা আজকে আমাদের বোর্ডের প্রথম ক্লাস শুরু করছি আর কি। আমরা নতুন গ্যালারি, আমাদের আগের যে গ্যালারি সেই গ্যালারিতে আছি। তোমাদের কি এ পর্যন্ত গ্যালারিতে মানে এরকম কোনো ক্লাস হয়েছে কি লাইভ গ্যালারিতে? জি স্যার, বোর্ডে ক্লাস হয়েছে। বোর্ডে ক্লাস হয়েছে, আচ্ছা তাহলে তোমরা অভ্যস্ত আর কি এটা দেখে। যাক, তো আমাদের আজকে এই চ্যাপ্টারটা মোটামুটি আজকে হয়তো শেষ হয়ে যাবে আর কি। ল্যাগ্রাঞ্জিয়ান ফর্মুলেশন অনেক বড় একটা চ্যাপ্টার ছিল, যেখান থেকে সাধারণত আমাদের প্রায় 2 সেট কোশ্চেন হয় প্রতি বছরই আর কি। তো এই আজকে শেষ ক্লাসে আমাদের ল্যাগ্রাঞ্জ ইকুয়েশন অফ মোশন যেটা আমাদের ছিল, সেই ল্যাগ্রাঞ্জ ইকুয়েশন অফ মোশন এটার অ্যাপ্লিকেশন কি কি এটা আমাদের জানতে হবে আর কি। তো আমরা 4টা অ্যাপ্লিকেশন মোটামুটি করবো আর কি। 1 নম্বর অ্যাপ্লিকেশন হচ্ছে সিম্পল পেন্ডুলামের জন্য। তারপরে 2 নম্বর হচ্ছে আমাদের কম্পাউন্ড পেন্ডুলামের জন্য, মানে এখানে টাইম পিরিয়ডটা বের করা। এই সিম্পল পেন্ডুলাম, কম্পাউন্ড পেন্ডুলাম, এটা টাইম পিরিয়ড বা ফ্রিকোয়েন্সি যেটাই বলো, এটা আমাদের বের করতে হবে। আর 4 নম্বর হচ্ছে কনজারভেশন অফ এনার্জি। এই কনজারভেশন অফ এনার্জি মানে কোনো একটা সিস্টেমে যে এনার্জি কনজার্ভ করে, আমাদের টোটাল কাইনেটিক এনার্জি, পটেনশিয়াল এনার্জি, সাম বা টোটাল এনার্জি যেটা, এটা যে কনজার্ভ করে, এই জিনিসটা আমাদের আজকে মানে বের করতে হবে। তাহলে 1 নম্বরটা দিয়ে শুরু করি। সিম্পল পেন্ডুলামের জন্য আমাদের টাইম পিরিয়ড কেমন হয় বা ফ্রিকোয়েন্সি কেমন হয় এটা আমাদের বের করতে হবে আর কি। আমাদের এটা মনে করো একটা সিম্পল পেন্ডুলাম, ছবি দেখতে পাচ্ছ তোমরা। এই নাম্বার পজিশন হচ্ছে তার নর্মাল পজিশন আর কি, তার ইকুইলিব্রিয়াম পজিশন আছে এটা। এই ইকুইলিব্রিয়াম পজিশন থেকে আমরা যদি থিটা অ্যাঙ্গেল ডিফ্লেকশন করে আমরা যদি বি পজিশনে নিয়ে আসি, তাহলে তার সে ভার্টিক্যাল বরাবর সে এইটুকু পরিমাণ দূরত্ব উঠে আসে। তাহলে এইটুকু হাইটের জন্য আমরা এটা যদি এইচ ধরি, তাহলে এইটুকু দূরত্ব তার পটেনশিয়াল এনার্জি পারবে। আচ্ছা, তাহলে আমাদের বের করতে হবে মূলত এটার ইকুয়েশন অফ মোশন দিয়ে আমাদের কাইনেটিক টাইম পিরিয়ডটা কেমন হয় এটা আমাদের বের করতে হবে। তো ল্যাগ্রাঞ্জেস ইকুয়েশন অফ মোশনটা আমাদের কি মনে আছে কি? আমাদের ল্যাগ্রাঞ্জেস ইকুয়েশন অফ মোশন ছিল এরকম যে ডি ডিটি অফ ডি সামথিং একটা ফাংশন ডিভাইড বাই ডি কিউ ডট মাইনাস ডি এল বাই ডি কিউ ইকুয়ালস টু 0। আমাদের ল্যাগ্রাঞ্জেস ইকুয়েশন অফ মোশন ছিল এরকম জাতীয় কিছু একটা। এখানে এটাকে এল না দিয়ে আমরা এটাকে ফাংশন এফ দিতে পারি, যেখানে একটা ফাংশন এখানে হতে পারে, অ্যাকচুয়ালি এটা এফ হতে পারে। এখানে খেয়াল করবে এই যে কিউ যেটা, এই কিউ ডট এখানে আছে, তোমরা কি ডট দেখতে পাচ্ছ ছবিতে ক্লিয়ার? আর এখানে একটা কিউ ডট আছে। তো এখানে যে ফাংশনটা যেটা থাকবে, আর্গুমেন্টটা যেটা এখানে থাকবে আর কি, যে ভ্যারিয়েবলটা, এটার রেসপেক্টে ডেরিভেটিভ করে মূলত এই ডটটা পাওয়া যাচ্ছে। তার মানে হলো আমাদের এখানে এমন ভাবে ভ্যারিয়েবলটা এখানে থাকবে যেখানে যেটা কিউ ডট, এটা যার রেসপেক্টে ডেরিভেটিভ করে আমরা ডট পেয়েছি, ওটাই আবার এখানে একটা ওর রেসপেক্টে ডেরিভেটিভ এখানে একটা থাকবে। প্লাস এখানে বাকি যেটুকু এটা তো বুঝতে পারছি আর কি। তো আমাদের মূলত যেটা করতে হবে এই সিম্পল পেন্ডুলামের জন্য, যেটা আমরা এখানে এফ লিখেছি, এটা এখানে এফ থাকবে না, এটা হয়ে যাবে এল। এটা কি আমাদের ল্যাগ্রাঞ্জিয়ান কোন একটা সিস্টেমের জন্য ল্যাগ্রাঞ্জিয়ান, এটা হচ্ছে এল। এটা হচ্ছে আমাদের এখানে এল থাকবে। তারপরে কথা হলো নিচে কোনো চেঞ্জ হবে কিনা। নিচে চেঞ্জ হবে। আমাদের এখানে এটা হচ্ছে কিউ ডট, মানে হলো জেনারেলাইজড কোঅর্ডিনেটের
ভেলোসিটি আর কি, মানে জেনারেলাইজড ভেলোসিটি এখানে বলেছে কিউ ডট। তো আমাদের এখানে আমাদের এই কন্ডিশন যেটা সিম্পল পেন্ডুলাম, এই সিম্পল পেন্ডুলামের জন্য আমাদের জেনারেলাইজড কোঅর্ডিনেট হচ্ছে থিটা। তোমরা এটা বলেছে তোমাদের এখানে এক্সাম্পল আগে বলা হয়েছিল যে একটা সিম্পল পেন্ডুলাম যদি আমরা দিই তাহলে এটার জন্য জেনারেলাইজড কোঅর্ডিনেট মানে মিনিমাম নাম্বার অফ পসিবল কোঅর্ডিনেট যেটা কিনা সিস্টেম থেকে পুরোপুরি ডিফাইন করে, এটা আমরা যেটা নিতে পারি সেটা হচ্ছে থিটা। কারণ এখানে লেন্থ, এখানে কনস্ট্যান্ট, মাস কনস্ট্যান্ট, তাহলে সবই যদি কনস্ট্যান্ট থাকে তাহলে আমাদের এখানে শুধু একটাই ভ্যারিয়েবল যদি আমরা জানি তাহলে এটা ইকুইলিব্রিয়াম রেসপেক্টে এর পজিশন কত সেটা আমরা খুব ভালোভাবে জানতে পারি। তো সেই জিনিসটা হলো আমাদের এখানে মূলত থিটা। তাহলে থিটাটা হচ্ছে আমাদের জেনারেলাইজড কোঅর্ডিনেট, যেটা আমাদের এখানে আমরা কিউ বলছি। তাহলে এই থিটাটাই হচ্ছে আসলে কিউ। তাহলে এখানে যেটা আমাদের কিউ ডট ছিল, তাহলে এখানে আমাদের এটা হবে থিটা ডট, থিটা ডট। এখানে যেটা কিউ ছিল তাহলে এটা হবে এবার থিটা। তাহলে আমাদের টোটাল যে জেনারেলাইজড কোঅর্ডিনেট বসিয়ে আমরা যে ইকুয়েশন যেটা পাবো, মানে ল্যাগ্রাঞ্জিয়ান ইকুয়েশন যেটা আমরা পাবো, ল্যাগ্রাঞ্জিয়ান ইকুয়েশন একটা সিম্পল পেন্ডুলামের জন্য, সেটা হচ্ছে ডিডিটি অফ ডিএল বাই ডি থিটা ডট মাইনাস ডিএল ডিভাইড বাই ডি থিটা ইকুয়ালস টু 0। এটা হচ্ছে আমাদের ল্যাগ্রাঞ্জিয়ান ইকুয়েশন অফ মোশন। তো এখানে আমাদের যে এল আছে, এই এলটা আমাদের বের করতে হবে আর কি। তো এল বের করার জন্য আমরা জানি যে এল ইকুয়ালস টু, উই নো এল ইকুয়ালস টু টি মাইনাস ভি, মানে আমাদের কাইনেটিক এনার্জি এবং পটেনশিয়াল এনার্জি যে ডিফারেন্স, সেটা হচ্ছে আমাদের মূলত এই ল্যাগ্রাঞ্জিয়ান ফাংশনটা। তো আমাদের তাহলে এই ল্যাগ্রাঞ্জিয়ান মানে ইকুয়েশন জানার জন্য আমাদের ল্যাগ্রাঞ্জিয়ান জানতে হবে, ল্যাগ্রাঞ্জিয়ান জানার জন্য আমাদের কাইনেটিক এনার্জি এবং পটেনশিয়াল এনার্জি জানতে হবে। তাহলে আমরা একটু দেখি যে কাইনেটিক এনার্জি কত। নাও the kinetic energy of the simple pendulum T equals to কত হবে? কেউ কি বলতে পারবা? 1/2 টাইমস ববের মাস, যেটা হচ্ছে আমাদের এখানে ধরে নিচ্ছে এটা এম মাসের একটা বব এখানে চলন আছে ধরেছে, তাহলে এটা হাফ এম ভি স্কয়ার হওয়া উচিত, কিন্তু আমাদের এখানে তো ভি হবে না, আমরা আচ্ছা লিখেছি যে ভি, তাহলে ভি স্কয়ার ইকুয়ালস টু হাফ অফ এম ওমেগা স্কয়ার আর ভি ইকুয়ালস টু ওমেগা আর আমরা লিখতে পারি, তাই তো? তাহলে এটাকে আমরা যদি ওমেগাকে আর2 থিটার মাধ্যমে যদি লিখি তাহলে এটা 1/2 এম, এখানে আর তো এখানে হবে না, আমাদের এখানে আর এর জায়গায় আছে এল, এখানে থাকবে হলো এল, তাহলে এটা হাফ অফ এম এল স্কয়ার থিটা ডট স্কয়ার। তাহলে আমাদের এটা হচ্ছে আমাদের এক নম্বর ইকুয়েশন, এটাকে দিয়ে রাখো এক নম্বর, এটাকে এটাকে দিয়ে এক নম্বর, এটা হচ্ছে আমাদের 2 নম্বর ইকুয়েশন। তাহলে কাইনেটিক এনার্জি E ইকুয়ালস টু হাফ এম এল স্কয়ার থিটা ডট স্কয়ার। আমরা এবার পটেনশিয়াল এনার্জি বের করি। Now the potential energy V equals to, আমাদের ফিগারটা একটু আরেকবার খেয়াল করো, আমাদের ফিগার ছিল এইটুকু, আমাদের এইটুকুর জন্য আমাদের হাইট দরকার, যেটা কিনা আমরা যদি এরকম ভাবে বলেছি এটা এ বি এটা ও, এটা নাম যদি সি, তাহলে কেউ কি কথা বলছো? কেউ কি কিছু বলছো? আচ্ছা, সম্ভবত না। তাহলে আমাদের এটা এই পজিশনে যে পটেনশিয়াল এনার্জি মানে বি পয়েন্টে আসার পর তার যে পটেনশিয়াল এনার্জি যেটা হবে এটা হচ্ছে এম জি এইচ, এইচ পজিশন এইটুকু। তাহলে আমরা এটা বলতে পারি এটা টোটালটা যদি হয় এল, কারণ আমরা জানি এখানে ববের যে লেন্থ আর কি, মানে আমাদের সিম্পল পেন্ডুলামের যে লেন্থ এটা হচ্ছে এল। তাহলে এল থেকে আমরা যদি এইটুকু অংশ বাদ দিই, মানে আমরা যদি এই এতখানি অংশ যদি বাদ দিই, এটা কিন্তু আমাদের এল cos থিটা, তাহলে আমরা এইচ পেয়ে যাই, তাই না? তাহলে আমাদের এই ক্ষেত্রে যেটা হবে পটেনশিয়াল এনার্জি, তাহলে ভি ইকুয়ালস টু এম জি এল মাইনাস এল cos থিটা, mg l মাইনাস l cos থিটা। তাহলে এই এটুকু বুঝতে পারছো না, তোমাদের না বোঝার কোনো কথা না এটা। তাহলে এটা mg l কে যদি আমরা কমন নিই তাহলে 1 মাইনাস cos থিটা, তাহলে আমাদের পটেনশিয়াল এনার্জি পেলাম হচ্ছে v ইকুয়ালস টু mg ইনটু m
জেন ইনটু 1 মাইনাস cos থিটা। তাহলে এখান থেকে আমরা ল্যাগ্রাঞ্জিয়ান যেটা আমাদের ইকুয়েশন সেই ল্যাগ্রাঞ্জিয়ানটা আমরা এখান থেকে বের করে ফেলতে পারি। তাহলে জেন the Lagrangian স্যার মাঝে মাঝে শব্দ কেটে কেটে যাচ্ছে, আসছে না সব শব্দ। এটা নেটওয়ার্কের প্রবলেম হতে পারে, কিন্তু আমি তো কন্টিনিউয়াসলি কথা বলছি আর কি। কেউ সম্ভবত মেসেজ দিয়েছে দেখছি, 6টা মেসেজ। সাউন্ড প্রবলেমের কথা বলছে, সবাই ক্লিয়ার শুনতে পাচ্ছে কিনা? সবাই শুনতে পাচ্ছে না ক্লিয়ার? স্যার মাঝে শুনতে তো মাঝে পাচ্ছি clear ক্লিয়ার যাচ্ছে, স্যার। মাঝে মাঝে আসতে একবারে আসতে হয়ে যাচ্ছে। ও, এটা তাহলে নেটওয়ার্কের প্রবলেম হতে পারে। আমি এখানে সুমন ভয়েসেই কথা বলছি আর কি। আচ্ছা, আবারও বলছি, আমাদের দেখো ইকুয়েশন একদম প্রথম থেকে আরেকবার রিভিউ করছি। আমরা যেটা বের করতে যাচ্ছিলাম সেটা হচ্ছে একটা সিম্পল পেন্ডুলামের জন্য আমাদের টাইম পিরিয়ড কেমন হয় বা ফ্রিকোয়েন্সি কেমন হয়, এটা আমাদের বের করতে চাচ্ছি আমরা আজকে ল্যাগ্রাঞ্জেস ইকুয়েশন অফ মোশন দিয়ে। তো আমাদের ল্যাগ্রাঞ্জেস ইকুয়েশন অফ মোশন একটা সিম্পল পেন্ডুলামের জন্য হয় এটা। দেখেন আমাদের এটা হচ্ছে ল্যাগ্রাঞ্জিয়ান, মানে আমাদের সিস্টেমটা ধরেছি সিম্পল পেন্ডুলাম। এই সিম্পল পেন্ডুলামের ল্যাগ্রাঞ্জিয়ান হচ্ছে এটা ডিভাইড বাই ডি থিটা ডট। থিটা ডট হচ্ছে আমাদের সিম্পল পেন্ডুলামের ববের ভেলোসিটি। আর এখানে আমরা ডেরিভেটিভ করছি টাইমের রেসপেক্টে। এখানে টাইমের রেসপেক্টে কেন? কারণ এখানে থিটা ডট পেয়েছি টাইমের রেসপেক্টে ডেরিভেটিভ করে, এই কারণে টাইমের রেসপেক্টে ডেরিভেটিভ আবার সেখান থেকে এখানে করা হচ্ছে মাইনাস ডিডিটি অফ ডি ডি থিটা অফ এল। এই আর কি আমাদের ল্যাগ্রাঞ্জিয়ান ইকুয়েশন হচ্ছে, ল্যাগ্রাঞ্জিয়ান ইকুয়েশন হচ্ছে এটা। তো এর মধ্যে ল্যাগ্রাঞ্জিয়ান যেটা আমরা সিস্টেমে ল্যাগ্রাঞ্জিয়ান যেটা বলছি এল, এল হচ্ছে আমাদের কাইনেটিক এনার্জি আর পটেনশিয়াল এনার্জি ডিফারেন্স, যেটা কিনা এল ইকুয়ালস টু টি মাইনাস ভি। তো এল ইকুয়ালস টু টি মাইনাস ভি, এখানে টি হচ্ছে আমাদের কাইনেটিক এনার্জি ববের, আর ভি হচ্ছে ববের পটেনশিয়াল এনার্জি। তো টি বের করার জন্য আমরা যেটা করলাম হাফ এম ভি স্কোয়ার, এটা আমরা জানি হাফ এম ভি স্কোয়ার। ভি ইকুয়ালস আমরা জানি ওমেগা আর স্কোয়ার, সেখানে হলো ওমেগা এল স্কোয়ার। কেন হলো? কারণ হলো এটার যে রেডিয়াস, এটা হচ্ছে এর ববের লেন্থ, সরি সিম্পল পেন্ডুলামের লেন্থ আর কি। তাহলে আমাদের এখানে যেটা এল, এলটা হচ্ছে আমাদের এই আর এর জায়গাতে বসলো, তাহলে এটা হাফ এম ওমেগা স্কোয়ার এল স্কোয়ার। এটা হচ্ছে আমাদের কাইনেটিক এনার্জি। এখন এটাকে যদি এই ওমেগা স্কোয়ার মানে জানি আমরা যে থিটার টাইম ডেরিভেটিভ, তো ওমেগা স্কোয়ারকে আমরা থিটা ডট দিয়ে রিপ্লেস করে দিলাম। তো এটা হলো আমাদের কাইনেটিক এনার্জি। তারপরে আমরা আবার বলেছি যে পটেনশিয়াল এনার্জি বের করার সময় আমরা দেখবো যে এটা এটা ইকুইলিব্রিয়াম থেকে কতখানি উপরে গেল, এটা হচ্ছে তার ওইটুকু পরিমাণ সে পটেনশিয়াল এনার্জি গেইন করবে, যেটা কিনা এমজি এইচ হচ্ছে এইটুকু। তো এই এইটুকু আমরা বের করতে পারি কিভাবে? টোটাল যে লেন্থ, এটা হচ্ছে এল, টোটাল লেন্থ থেকে আমরা এইটুকু এইটুকু অংশ যদি আমরা বাদ দিই, মানে ও থেকে সি পর্যন্ত যদি আমরা বাদ দিই, তাহলে আমরা এই এইচটা পেয়ে যাই। তো এটাই আমরা করেছি, টোটাল লেন্থ হচ্ছে এটার এল, এই ও থেকে সি পর্যন্ত ডিসটেন্স হচ্ছে এল কস থিটা। এটা আমরা জানি, কারণ এটা যদি থিটা হয়, এটা যদি এল হয়, তাহলে এটা হবে এল কস থিটা। এল থেকে আমরা এল কস থিটা বাদ দিলাম, তাহলে এটা পেয়ে গেলাম এইচ। এইভাবে আমরা পেয়ে গেছি হলো পটেনশিয়াল এনার্জি। সেই পটেনশিয়াল এনার্জিটা হচ্ছে ভি ইকুয়ালস টু এমজিএল ইনটু 1 মাইনাস কস থিটা। এটা হচ্ছে আমাদের পটেনশিয়াল এনার্জি। তাহলে আমাদের দুটি যখন পেয়ে গেলাম কাইনেটিক এনার্জি, পটেনশিয়াল এনার্জি, আমরা এখন একটা ল্যাগ্রাঞ্জিয়ান ফাংশনটা আমরা বলতে পারি। ল্যাগ্রাঞ্জিয়ান অফ দ্য সিস্টেম, তাহলে L ইকুয়ালস টু 1/2 m সরি L স্কয়ার থিটা ডট স্কয়ার, যেটা এখানে পেয়েছিলাম আগে কাইনেটিক এনার্জি দেখো। কাইনেটিক এনার্জি হচ্ছে আমাদের m L স্কয়ার থিটা ডট স্কয়ার ছিল, মাইনাস এখন যেটা পেলাম m g l ইনটু 1 মাইনাস cos থিটা। এটা হচ্ছে আমাদের তোমাদের একজন প্রশ্ন করছো, স্যার আমি কি অফলাইনে গিয়ে ক্লাস করতে পারবো কিনা? অফলাইনে গিয়ে কিভাবে ক্লাস করবে? অফলাইনে গিয়ে তো ক্লাস করতে পারবে না। তো অফলাইনে গিয়ে মানে কি এখানে প্রেজেন্ট থেকে? আচ্ছা আচ্ছা, যাক, এখানে প্রেজেন্ট থেকে এটা ক্লাসের বিষয়ে আমরা কোনো সিদ্ধান্ত আমি জানি না, এটা কি স্যার বলবেন আর কি। হুম, আচ্ছা, তো যাক আমরা ইকুয়েশনে দেখি এখন কি কারণ সমস্যা হচ্ছে কি আর?
সম্ভবত না। আচ্ছা, তাহলে আমরা আবার বলছি, এটা তাহলে আমাদের ল্যাগ্রাঞ্জের আমরা পেয়ে গেছি। এখন আমাদের ল্যাগ্রাঞ্জের ইকুয়েশন অফ মোশনে আমাদের ল্যাগ্রাঞ্জকে পুট করতে হবে। তাহলে এই ল্যাগ্রাঞ্জিয়ান ইকুয়েশন যেটা ছিল, ল্যাগ্রাঞ্জের ইকুয়েশন যেটা ছিল, সেটা দেখো আমাদের এখানে বেশ কিছু জিনিস দরকার। একটা হচ্ছে এল এর থিটা ডটের রেসপেক্টে টাইম ডেরিভেটিভ দরকার, আর আরেকটা হচ্ছে এই থিটা রেসপেক্টে ডেরিভেটিভ দরকার। তাহলে আমরা থিটা ডটের রেসপেক্টে একবার এল কে ডেরিভেটিভ নেব, তারপর আমি থিটা রেসপেক্টে ডেরিভেটিভ নেব, তারপরে এই ইকুয়েশনে বসিয়ে দিব, আমাদের কাজ কমপ্লিট হয়ে যাবে। স্যার আমরা উল্লম্ব সরণ কেন হ্যালো, হ্যাঁ স্যার সরি, বলো। উল্লম্ব সরণটাকে কাউন্ট করি কেন এইচটাকে? আমি বুঝিনি। স্যার বিভব শক্তি নির্ণয়ের ক্ষেত্রে এইচটাকে আমরা উল্লম্ব সরণ হিসেবে কাউন্ট করতেছি, ওইটা আমি বলতেছি কিভাবে। উল্লম্ব সরণ হিসেবে কাউন্ট করি কেন? আচ্ছা, বিভব শক্তি মানেটা কি? বিভব শক্তি মানে হলো তুমি পৃথিবীর এগেইনস্টে, মানে আমাদের এখানে বিভব শক্তি অনেক রকম হতে পারে। স্প্রিং এর জন্য হতে পারে, এখানে তোমার চার্জের জন্য হতে পারে। আমরা এখানে যেটা নিচ্ছি সেটা গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল এনার্জি। তো গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল এনার্জি কাউন্ট করার সময় আমাদের গ্র্যাভিটির এগেইনস্টে কতখানি কাজ করতে হলো, এই যতখানি কাজ করলাম ততখানি আমাদের পটেনশিয়াল, এই গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল এনার্জি হিসাবে এখানে স্টোর হবে। তো এই কারণে আমাদের গ্র্যাভিটি যেহেতু আমাদের সরাসরি এটা মানে ভূমির কেন্দ্রের দিকে টানছে, পৃথিবীর কেন্দ্রের দিকে টানছে, আমরা এই যাচ্ছি অপোজিট দিকে। তো এই কারণে আমাদের একটা উলম্ব সরণটা মোটামুটি এখানে নেওয়া হয় আর কি, বুঝছো? তবে এটা যদি এরকম গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল এনার্জি না হয়ে এটা যদি স্প্রিং এর জন্য হতো, তাহলে এটা এক্স এর দিকে, ওয়াই দিকে, জেড এর দিকে যে কোনো ওরিয়েন্টেশন হতে পারে। কিন্তু এটা যেহেতু গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল এনার্জি, আমাদের এটা পারপেন্ডিকুলার ডিরেকশনে নিতে হচ্ছে। ক্লিয়ার হলো কি তোমার? স্যার আমার কথা হলো স্যার একটা বস্তুকে স্যার এই সিম্পল পেন্ডুলামকে উপরে ঝোলানো হলো, তো এটার জন্য একটা আমাদের এমজিএস কাউন্ট হবে। তো এইটা আমাদের আমরা সেই জন্য মানে নিচ থেকে নিই, মানে ধরেন ভূপৃষ্ঠের উপরে আমরা কোনো একটা দেওয়ালে ঝুলাইছি, মানে আচ্ছা, এইচটাকে কাউন্ট করি হলো মানে এই যে এ বিন্দুতে ছিল, এ বিন্দু থেকে বি বিন্দুতে আমরা তাহলে নিচের দূরত্বটাকে কাউন্ট করতেছি না, ওইটাকে এই যে স্যার এই যে এখানে এ বিন্দু থেকে বি বিন্দুতে খালি কাউন্ট করতেছি, নিচে যে একটা দূরত্ব ছিল সেই না, এ থেকে বি দূরত্বটাকে আমরা বিন্দু পর্যন্ত যে হাইট, মানে পারপেন্ডিকুলার ডিরেকশনের যে হাইট, এটা কাউন্ট করছি। এখন এ থেকে বি পর্যন্ত গেলে আমাকে এতখানি আর্ক বরাবর যেতে হবে, আমরা কিন্তু আর্ক কাউন্ট করিনি, বুঝছো তো? আমরা কিন্তু আর্কের লেন্থ কতখানি হলো এটা কাউন্ট করি না। আমরা যেটা করেছি সেটা হচ্ছে এ থেকে বি তে যখন গেল, এ তখন পারপেন্ডিকুলার ডিরেকশনে কতখানি সরণ হলো, বুঝছো? এটা আমরা কাউন্ট করছি, সেটা হচ্ছে আমাদের এইচ। এই এইচটা হচ্ছে আমাদের এখানে এম জি এইচ, যেটা আমরা করি, এটা হচ্ছে আমাদের সেই এইচটা হচ্ছে এটা। এটা বুঝতে তো সমস্যা থাকার কথা না, নাকি আমি তোমার কোশ্চেনটা ক্লিয়ার বুঝতে পারিনি? শরীফুল ইসলাম। স্যার আমি বলতেছি কোন একটা বস্তুকে ধরেন স্যার হলো উপরে ঝোলাই রাখছি আর কি, ছাদের উপরে ঝোলাই রাখছি, তো এর জন্য একটা এমজিএস তো উপর থেকে আছে, আবার উপরে আবার এটাকে ধরেন স্যার দোলালাম, তো তখন আবার আরেকটা এমজিএস, তো মানে ফার্স্টের এমজিএস টা আমরা কাউন্ট করলাম না, সেটা আমি বলতেছিলাম। ও আচ্ছা, তুমি রেফারেন্স এনার্জির কথা বলছো। আচ্ছা যাক, হ্যাঁ আমি মনে বুঝতে পারছি তোমার কথা। এটা মনে করো ছাদ থেকে আমরা ঝুলিয়ে রেখেছি এই সিম্পল পেন্ডুলামটা, এই ছাদ থেকে যখন এখানে ঝুলিয়ে রেখেছি, তার ভূমি থেকে মানে আমাদের যে সার্ফেসে আমরা এখন দাঁড়িয়ে আছি, এটা থেকে তার একটা সার্টেন হাইট আছে। এই হাইটটা ধরো 1 মিটার 2 মিটার। তো এর জন্য তার একটা পটেনশিয়াল এনার্জি থাকবে, তুমি এটা বলতে চাচ্ছো তো? কিন্তু আমরা এই পটেনশিয়ালটা ইয়ে করিনি, কাউন্ট করিনি, এটা বলছো? জি স্যার, এইটা বলছি। হ্যাঁ, তাহলে আমরা এটা একটু অন্য ফিগার পাবি। ধরো এটা হচ্ছে তোমার সিলিং, এখান থেকে তুমি একটা পটেনশিয়াল এনার্জি এখানে কাউন্ট করবে, সেটার জন্য তুমি হাইট বলছো এইটুকু। এটা হচ্ছে তোমার এইচ, এবং তুমি তার জন্য পেলে এম জি এইচ। ঠিক আছে? তো আরেকজন করতে পারে কি, সে হয়তো এটা মনে করো এটা ফার্স্ট ফ্লোর, এটা সেকেন্ড ফ্লোর, সে এখান থেকে পটেনশিয়াল এনার্জি কাউন্ট করতে পারে। তাহলে এটা থেকে হবে তার কত, এই এম, সরি এটা এটার জন্য তার হবে এটা রেসপেক্ট হবে, মানে এটা যদি এইচ প্রাইম যদি হয়, তাহলে এম জি এইচ প্রাইম, যেটা কিনা ওর থেকে আরো বড়, বুঝছো? তো আমাদের মূলত এখানে পটেনশিয়াল এনার্জি যেটা আমরা দেখছি, এটা চেঞ্জ কতখানি, আমরা রেফারেন্স ধরেছি হলো এখানে জিরো, এটা তো জিরো। আমরা এরকম ভাবে এটা জিরো ধরতে পারি, এটা জিরো ধরতে পারি, আরো নিচে জিরো ধরতে পারি। তো আমরা মূলত যেটা দেখছি সেটা হলো যে পটেনশিয়াল এনার্জি কতখানি চেঞ্জ। আমাদের এখানে যেটুকু আমরা বলছি, আমাদের এই যে এই হাইট পর্যন্ত উঠলো, এটা আমরা যেটা বলবো সেটা হলো এখান থেকে এই পর্যন্ত গেলে কতখানি চেঞ্জ হলো পটেনশিয়াল এনার্জি, সেটা।
এবং যতখানি চেঞ্জ হলো সেটা হচ্ছে তার কাইনেটিক এনার্জির সাথে সম্পর্কিত আছে। আমাদের কাইনেটিক এনার্জি যতখানি চেঞ্জ হবে পটেনশিয়াল এনার্জি ততখানি চেঞ্জ হবে। মানে আমাদের মূলত এই দুটো আমাদের যোগফলটা সমান থাকতে হবে। এটা তো তোমার একদম বেসিক কথা আর কি। তুমি কি ক্লিয়ার হলে এরকম? জি স্যার, জি স্যার বুঝতে পারছি। হ্যাঁ, আমাদের রেফারেন্সটা আমরা যে কোনো জায়গায় ধরতে পারি। আমাদের রেফারেন্স ধরেছি এটা 0, আমরা 0 নিচে ধরতে পারি। তো নিচে যদি 0 ধরতাম তাহলে এটার মানে এই এ পজিশনের পটেনশিয়াল এনার্জি মাইনাস এই বি পজিশনের জন্য তার পটেনশিয়াল এনার্জি, এই দুটাকে বিয়োগ করে আমরা তখন এটার এই পটেনশিয়াল এনার্জি চেঞ্জটা পেতাম। কিন্তু ওইটুকু আমাদের দরকার নাই। আমরা এখান থেকে যদি এটাকে 0 ধরে নিই এখনই, তাহলে 0 থেকে এটুকু আমাদের যদি এনার্জি ক্যালকুলেট করি, এটাই আমাদের পটেনশিয়াল এনার্জি চেঞ্জ হয়ে যাচ্ছে। আমাদের ভূমি থেকে বা ভূমির আরো নিচে থেকে আমাদের এই পটেনশিয়াল এনার্জি ক্যালকুলেট করা দরকার হচ্ছে না। তো যাক, আমরা তাহলে এরপরে আগে তাহলে এখন আমাদের এই এর যেটা ল্যাগ্রাঞ্জিয়ান ফাংশন ছিল, সেই ল্যাগ্রাঞ্জিয়ান ফাংশনকে এখন আমাদের ডেরিভেটিভ নিতে হবে। প্রথম ডেরিভেটিভ হলো ডিএল বা ডি থিটা ডট। তো ডিএল বা ডি থিটা ডট যদি করা হয়, দেখো এখানে এইটুকু অংশের মধ্যে কোনো থিটা ডট নাই। তাহলে সেকেন্ড টাইমে যদি কোনো থিটা ডট না থাকে তাহলে এটা 0। আমাদের ফার্স্ট টাইমে থিটা ডট আছে, তাহলে এখানে হবে এল স্কোয়ার থিটা ডট। তাহলে এই হচ্ছে আমাদের প্রথমে এম এল স্কোয়ার থিটা ডট হলো। তারপরে ডিএল বাই ডি থিটা আমাদের পরে সেকেন্ড টার্মে যেটা লাগবে ডিএল বাই ডি থিটা, এটার জন্য যেটা লাগবে এখানে আমাদের ফার্স্ট টার্মে এবার কোনো থিটা ডট নাই, সেকেন্ড টার্মে আছে। তাহলে সেকেন্ড টার্মের জন্য আমরা কি পাবো? সেকেন্ড টার্মের জন্য এটা হচ্ছে আমাদের 0। সেকেন্ড টার্মের জন্য দেখো এখানে এমজিএল, এই এর মধ্যে আবার এটাকে গুণ করা যাবে না, এই এর মধ্যে আবার আরো দুটো টার্ম এখানে ভাগ করা যায়। একটা অনেক সাথে গুণ করে তুমি মাইনাস এমজিএল পাবা, আবার মাইনাস কস থিটার সাথে গুণ করে তুমি পাবা হলো প্লাস এমজিএল কস থিটা। মানে এখানে আসলে হবে এটা মাইনাস এমজিএল প্লাস এমজিএল কস থিটা। তো এইটুকু মানে এমজিএল তো নিচে কনস্ট্যান্ট, থিটার রেসপেক্টে কোনো আমাদের ভ্যারিয়েশন নাই। তাহলে এটা আমাদের প্রথম টার্মটা আবারও 0। তারপরে টার্মের সাথে যদি তুমি ডিফারেন্সিয়েট করো থিটার রেসপেক্টে, তাহলে যেটা পাবা সেটা হচ্ছে মাইনাস এমজিএল সাইন থিটা। এটা বলতেছে। তাহলে আমাদের এখন ল্যাগ্রাঞ্জিয়ান ইকুয়েশন যেটা হবে আর কি, আমরা যেটা লিখতে পারি এখন, তাহলে আমরা আমাদের যে ইকুয়েশনগুলো আমরা পেলাম এই ভ্যালুগুলো আমরা আগের ল্যাগ্রাঞ্জিয়ান ইকুয়েশন বসানো আমরা যে ভ্যালুগুলো বসিয়ে দিই, তাহলে আমরা এটা পাই। এটা হচ্ছে আমাদের ডিএল বা ডি থিটা ডটের ডেরিভেটিভ ছিল এটা, আর এটা হচ্ছে ডিএল বা ডি থিটা, এটা আমরা এখানে পেয়েছিলাম, এই ভ্যালুগুলো বসালাম। এখন এটা যদি টাইমের রেসপেক্টে আমরা ডেরিভেটিভ করি, তাহলে এখানে একটাই ভ্যারিয়েবল আছে যেটা হচ্ছে থিটা ডট। এম কনস্ট্যান্ট, এল কনস্ট্যান্ট, থিটা শুধু এখানে আমাদের ভ্যারিয়েবল। তাহলে এটাকে আমরা এই পরের লাইনে লিখতে পারি এম এল স্কোয়ার থিটা ডট ডাবল ডট প্লাস এমজিএল সাইন থিটা ইকুয়ালস টু 0। তাহলে এটা থেকে আমরা যেটা লিখবো সেটা হচ্ছে থিটা ডট মানে ডাবল ডট প্লাস এমজিএল, এর মধ্যে আমাদের শুধুমাত্র একটা এল থাকবে, আমরা যদি এখান থেকে কমন দিয়ে যদি ভাগ করে দিই তাহলে এটা থেকে যেটা পাবো সেটা হচ্ছে জি বাই এল সাইন থিটা ইকুয়ালস টু 0। আমরা এটাকে আরো লিখতে পারি হলো থিটা ডাবল ডট প্লাস ওমেগা স্কোয়ার সাইন থিটা ইকুয়ালস টু 0। তাহলে আমরা এইটুকু বুঝতে পারছি কিনা সবাই? আমরা জাস্ট এখানে সিম্পল ক্যালকুলেশন করলাম, এখান থেকে ওমেগা স্কোয়ার, এই ওমেগা স্কোয়ার সমান আমরা ধরেছি জি বাই এল।
আমরা ওমেগা সমান আমরা কি জানি? ওমেগা সমান আমরা জানি 2 পাই বাই t, তাই না? এটাকে আমরা তাহলে এখন রুট ওভার এটা উপাশে দিয়ে দেবো এবং সেখান থেকে আমরা এই থিটা বাই 2 পাই বাই t এই জিনিসটা আমরা নিয়ে আসবো। তাহলে আমরা এখান থেকে যেটা পাবো, তাহলে ওমেগা স্যার কথা ক্লিয়ার আসছে না। কোনটাই এখানে বোঝা নাই? কোথায় বোঝেনি? আমি বুঝিনি, আরেকবার বলো। রমজান সম্ভবত ক্লিয়ার আসছে নাই তো? আচ্ছা, কথা ক্লিয়ার আসেনি। স্যার আমরা কথাগুলো বেশি আছে। dl বাই d থিটা ডট আর dl বাই d থিটা এর পরিবর্তে প্লাস mgl sin থিটা হবে এখানে, স্যার উপরের লাইনে স্যার। হ্যাঁ এখানে আমাদের মাইনাস mgl sin থিটা, আমরা স্যার ওই যে দিয়ে করলে স্যার মাইনাস মাইনাস আসে না? দেখো তো আরেকবার মাইনাস আসে কি? এইটুকু অংশ তোমার এখানে তো মাইনাস আছে, তাই না? এটা তুমি এখানে যদি আলাদা ভাবে লিখো তাহলে এটা হচ্ছে m gl মানে মাইনাস mgl, a মাইনাস a মাইনাস এটা প্লাস হবে, তাহলে এটা প্লাস mgl cos থিটা, তাই না? তুমি এটা ডেরিভেটিভ নিচ্ছে d d থিটা, কি পাবা? এই টার্মটা তো 0 হয়ে যাবে, আর এই টার্মটা থেকে পাবো হলো মাইনাস mgl sin থিটা। ক্লিয়ার হচ্ছে কি? ওকে ওকে স্যার। হ্যাঁ, তাহলে এখানে আমরা এটা কি করে মাইনাস পাচ্ছি, এই মাইনাস সবই আমরা এখানে জাস্ট এই ভ্যালুটা বসিয়ে দিলাম, তাহলে আমাদের ইকুয়েশন থেকে আগে থেকে মাইনাস ছিল, আমরা এখানে প্লাস করে ফেলতে পারছি। তাহলে ও আচ্ছা, আমরা তো এই পর্যন্ত করেছি, এখন এইটুকু বুঝতে কারো সমস্যা আছে কিনা? দেখো এই যে ইকুয়েশনটা হলো, এটা নাম দিয়ে আমরা 6 নম্বর দিব, 1 2 হয়েছে, তাহলে এটা 3 নম্বর দাও। এই 3 নম্বর যে ইকুয়েশনটা, এই 3 নম্বর ইকুয়েশনটা হচ্ছে আমাদের একটা সিম্পল হারমোনিক মোশনের একটা ইকুয়েশন, এটা আমরা জানি। কথা কেটে কেটে আসছে, এটা তো একটা বড় প্রবলেম। আমরা এখানে নেটওয়ার্ক কানেকশনটা স্টেবল না, আমি কথা বলছি কিন্তু আমাদের এখানে দেখাচ্ছি যে আমাদের নেটওয়ার্ক কানেকশনে এখানে স্টেবল হচ্ছে না কিছু না একটা কারণে। আচ্ছা যাক, আমরা এটা সলভ করার চেষ্টা করবো সামনের দিন থেকে, তাহলে তো ডাইরেক্ট লাইন দিয়ে কাজটা করতে হবে, ওয়াইফাই দিয়ে হবে না। তো আজকে একটু কনসিডার করো, যদি কোনো জায়গায় আমরা মানে বেসিক কিছু যে মিস করে ফেলি, যে আমাদের এখানে কথা কেটে গেছে আমরা ওখানে বুঝতে পারবো না, আমাদের আরেকবার মনে করে দাও, আমি আবারও এটা বলে দিচ্ছি। এইটুকু কি বুঝতে কারো সমস্যা আছে কিনা এই পর্যন্ত যে আসলাম? নাই সম্ভবত। হ্যাঁ ভিডিও গুলো, আচ্ছা ঠিক আছে, আমি ভিডিও দিয়ে দেবো। আচ্ছা তাহলে এখানে থিটা ডট দেখো আমাদের যেটা পেলাম আর কি, আমাদের যে 3 নম্বর ইকুয়েশনটা, এই ইকুয়েশনটা আমাদের মূলত একটা সিম্পল হারমোনিক মোশনের একটা ইকুয়েশন। তাহলে এই ইকুয়েশনে আমরা যদি ওমেগা যেটা লিখলাম, ওমেগা ভ্যালু আমরা জানি, এটা হচ্ছে আমাদের মূলত একটা অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি, এবং অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি ভ্যালু হচ্ছে ওমেগা ইকুয়ালস টু আমাদের এখানে জি বাই এল, মানে এই কন্ডিশনে এইটুকু যেটা থাকবে সেটা হচ্ছে আমাদের ওমেগা স্কয়ার, কিন্তু ওমেগা স্কয়ারের আরেকটা ভ্যালু আমরা জানি, সেটার ভ্যালুটা আমরা নিয়ে ক্যালকুলেশনটা করব। তাহলে ওমেগা স্কয়ার সমান আমরা এখানে পেলাম হচ্ছে রুট ওভার জি বাই এল, তাহলে ওমেগা সমান আমরা জানি 2 পাই বাই টি, এটা হচ্ছে আমাদের টাইম পিরিয়ড, রুট অফ জি বাই এল। তাহলে এটা কিন্তু রিয়ারেঞ্জ করবো, তাহলে টি ইকুয়ালস টু আমরা যেটা পাবো 2 পাই রুট ওভার এল বাই জি। এটাই আমাদের যেটা জানি একটা সিম্পল পেন্ডুলামের জন্য টাইম পিরিয়ড টি ইকুয়ালস টু বাই রুট ওভার এল বাই জি। তো এটা হলো আমাদের ল্যাগ্রাঞ্জিয়ান ইকুয়েশনটা, মানে ল্যাগ্রাঞ্জ ইকুয়েশন অফ মোশনটা ইউজ করে আমরা সিম্পল পেন্ডুলামের টাইম পিরিয়ডটা কিভাবে বের করতে পারি, এটা ছিল আমাদের আজকের কাজ আর কি। প্রথমে হ্যাঁ নেটওয়ার্ক আনস্টেবল, আমি এটা বুঝতে পারছি, নেটওয়ার্কটা এখানে প্রবলেম করছে আর কি। যখন থাকছে তোমরা শুনতে পাচ্ছ, নেটওয়ার্ক যখন চলে যাচ্ছে তোমরা শুনতে পাচ্ছ না আর কি, তখন মনে হচ্ছে কেটে আসছে কথা। আচ্ছা, তো আমাদের এই পর্যন্ত ক্লিয়ার কিনা সবার কাছে? তো এটা যদি ক্লিয়ার থাকে আমরা পরের টপিকে যাই। স্যার এটা তো শুধু ছোট থিটার জন্য, মানে থিটা যখন 0-র কাছাকাছি। হ্যাঁ, সেটা যখন জিরোর কাছে গেছে, জিরোর কাছে গেছে মানে হলো 4 ডিগ্রির নিচে, 4 ডিগ্রির নিচে হলে আমরা এফেক্টিভলি সাইন থিটা থিটা প্রায় সমান বলতে পারি আর কি, সেক্ষেত্রে এটা বুঝছো? এই যে এই ইকুয়েশনে আমরা যদি সাইন থিটা আমরা যদি থিটাকে যদি জিরোর কাছাকাছি বা থিটা 4 ডিগ্রি যদি নিচে হয়ে যায়, তাহলে সাইন থিটা থিটা একই জিনিস হয়ে যায়।
আমাদের এখানে যেটা ছিল মূলত এখানে কোনো একটি ফাংশনের ডাবল ডেরিভেটিভ প্লাস একটা কনস্ট্যান্ট আর ওই ফাংশনটা ইকুয়ালস টু 0, এটা আমাদের সিম্পল হারমোনিক মোশনের ইকুয়েশন ছিল আর কি। তো এইটুকুতেই আমাদের এখানে মূলত অ্যাসাম্পশন এখানে নাও হয় আর কি, সেটাতে 0 কাছাকাছি বা সঠিকের নিচে হবে। তো ঠিক আছে, আমরা তাহলে এরপরে সিম্পল পেন্ডুলাম হলো কম্পাউন্ড পেন্ডুলামে যাই। আর কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারি এখানে। স্যার সব ধরনের ল্যাগ্রাঞ্জের ইকুয়েশন সলভ করে কি শেষে একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন আসবে? সব ধরনের ল্যাগ্রাঞ্জিয়ান ইকুয়েশন সলভ করে ডিফারেনশিয়াল ইকুয়েশন আসবে কিনা, নাও আসতে পারে। এটা সিচুয়েশনের উপর ডিপেন্ড করবে, এটা বলতে পারছি না আগে থেকে। কোনো কোনো ক্ষেত্রে নাও আসতে পারে। তাহলে এই পদ্ধতি ব্যবহার করার সুবিধাটা কি স্যার? এই পদ্ধতি ব্যবহারের সুবিধা হলো আমরা কোনো কোনো ক্ষেত্রে আমাদের নিউটনিয়ান ফর্মালিজম যেটা, সেই ফর্মালিজম যখন এখানে কাজ করে না বা ওটার ক্ষেত্রে আমাদের অনেক জটিল হয়, সেক্ষেত্রে আমরা ল্যাগ্রাঞ্জিয়ান ফর্মালিজমটা বা হ্যামিল্টনিয়ান ফর্মালিজমটা আমরা এখানে ব্যবহার করি। আমাদের কি হচ্ছে বলছো? আচ্ছা, আমাদের এটা আজকে একটু বেশি সময় লাগলো, এই যে নেটওয়ার্ক মাঝে একটু আনস্টেবল হয়ে যাচ্ছিল, এটা একটু রিপিট বারবার করার জন্য একটু বেশি সময় লাগলো। কিন্তু এটা প্রত্যেক দেখবে খুবই সহজে এবং অল্প এক পৃষ্ঠার মধ্যে এটা প্রমাণ হয়ে যাবে আর কি। এক পৃষ্ঠা লাগবে না, তারও কম জায়গার মধ্যে এটা হয়ে যাবে। তো এটা খুব একটা বেশি লেন্দি না আর কি প্রসেসটা। আচ্ছা, এখানে কম্পাউন্ড পেন্ডুলামের জন্য এটা যদি আমরা এই টাইম পিরিয়ডটা যদি বের করতে চাই, তাহলে আমরা এটা ল্যাগ্রাঞ্জিয়ান ইকুয়েশনের মোশনটা ব্যবহার করে কিভাবে করতে পারি। আমরা কম্পাউন্ড পেন্ডুলাম জানি যে এটা আরবিট্রারি সেটে যে কোনো একটা সেটে একটা বডিকে যদি জড়িয়ে দেওয়া হয়, তাহলে এটা যদি মুক্তভাবে অসিলেট করতে পারে সেটাকে আমরা বলি কম্পাউন্ড পেন্ডুলাম। আমরা সিম্পল পেন্ডুলামে যত রকমের রেস্ট্রিকশন অ্যাপ্লাই করি, যেটা লেন্থ হতে হবে মানে একদম ফিক্সড, এটা ববের মাস হবে অল্প, এটা আয়তন খুবই কম, স্ট্রিং হবে পাক বিডিং, অনেক কিছু আমরা এখানে বলি। তো এগুলো কোনো কিছু রেস্ট্রিকশন এখানে নাই, শুধু একটাই কথা যে এটা মুক্তভাবে যে কোনো একটা বস্তু যদি ঝুলে দাও, সেটা যদি মানে কোনো ধরনের রেস্ট্রিকশন ছাড়াই যদি মুভ করতে পারে, সেটাকে আমরা বলতে পারি মানে কম্পাউন্ড পেন্ডুলাম, যে কোনো একটা বডি হতে পারে। তো এই কম্পাউন্ড পেন্ডুলামটা আমরা ধরে নিই পয়েন্ট অফ অসিলেশন হচ্ছে এটা, মানে পয়েন্ট অফ সাসপেনশন হচ্ছে এটা। আমরা যে পয়েন্টে এটা ঝুলিয়েছি সেই পয়েন্টটা হচ্ছে মূলত এই পয়েন্টে ঝুলালাম, এবং তার সেন্টার অফ গ্র্যাভিটি বা সেন্টার অফ গ্র্যাভিটি মূলত এটা এই পয়েন্টটা। আমরা যে কোনো একটা ডিফ্লেকশন থেকে একটা লাইন আমরা করি, এই যে অল্প পরিমাণ যদি আমরা সরিয়ে নিয়ে আসি একই দিকে তো ধরো এগুলো যদি ডিফ্লেকশন ঘটানো হয়, তাহলে এখানে একটা সেন্টার অফ গ্র্যাভিটি হচ্ছে এটা জি, এখানে সেন্টার অফ গ্র্যাভিটি পজিশন চলে আসলো। এইটুকু আমাদের অ্যাঙ্গেল অফ ডিফ্লেকশন থিটা। তো এই অ্যাঙ্গেল অফ ডিফ্লেকশন যদি এইটুকু থিটা যদি এখানে হয়, তাহলে আমরা এটার জন্য আমরা আবারও ল্যাগ্রাঞ্জিয়ান ইকুয়েশন অফ মোশনটা ইউজ করি আগের মতোই। আমাদের প্রথমে যেটা ছিল আমাদের এটা ল্যাগ্রাঞ্জিয়ান ফাংশনটা কেমন হয় এটা আমাদের বের করতে হবে। ল্যাগ্রাঞ্জিয়ান ফাংশনের জন্য এটা কাইনেটিক এনার্জি আর পটেনশিয়াল এনার্জি, এটা আমাদের বের করতে হবে। অনেকেই মেসেজ দিচ্ছি দেখছি।
আচ্ছা, দেখো আমাদের তাহলে এখানে দেখো এটার জন্য যে কাহিনীটা গেলেছি কি কোর্স আমরা যেটা জানি আমরা ডিটেলস লিখছি না। কাহিনীটা বেড়েছে মানে আমাদের কম্পাউন্ড পেট্রোলের জন্য কাহিনীটা বেড়েছে টি ইকুয়ালস টু 1/2 আমরা আগে যেরকম ভাবে লিখেছিলাম এম ভি স্কয়ার, এই এম এর জায়গাতে আমাদের এখানে যেহেতু একটা অ্যাঙ্গুলার মোশন আছে আমরা এটা লিখতে পারি হলো আই এম এর জায়গাতে, যেটা এখানে মোমেন্ট অফ ইনারশিয়া। আমাদের কম্পাউন্ড পেন্ডুলামের মোমেন্ট অফ ইনারশিয়া হচ্ছে আই, এবং আই যখন এখানে লিখলাম তখন আমাদের ওই অ্যাঙ্গুলার ভেলোসিটির মধ্যে আমাদের লিখতে হবে আই ওমেগা স্কয়ার, এল ইকুয়ালস টু আই ওমেগা স্কয়ার। তো ওমেগা যখন আছে এটাকে আমরা আবার থিটার মাধ্যমে লিখতে পারি 1/2 আই থিটা ডট স্কয়ার। এটা তো আমাদের কাইনেটিক এনার্জি। এখন পটেনশিয়াল এনার্জিটা কি করব? পটেনশিয়াল এনার্জির জন্য দেখো আমাদের যখন এরকম একটা পজিশন ছিল যেটা ডিজিটাল পজিশন হয় এটা থেকে এই হাইট এতখানি পরিমাণ উপরে উঠে গেছে। এখন আমরা করতে পারি আগে যেটা বলেছিলাম আমাদের এখানে এই পটেনশিয়াল এনার্জি চেঞ্জটা আমাদের এখানে মূলত নিতে হবে। এখন চেঞ্জ নেওয়ার জন্য তোমরা আগে যেটা কোশ্চেন করছিলাম আমরা এরকম ভূমি থেকে নিতে পারি, এই লেভেলটা আমরা এখানে রেফারেন্স করতে পারি। এমনকি এই যে যেখান থেকে আমরা ঝুলেছি পয়েন্ট অফ সাসপেনশন যেটা এখানেও যদি একটা প্লেন আমরা ধরে নিই ওটার রেসপেক্টে আমরা এটা পটেনশিয়াল এনার্জি বের করতে পারি। তো আমাদের এই কন্ডিশন আমরা এটাই করব, এটা যদি আমাদের পয়েন্ট অফ অসিলেশন সাসপেনশন যেটা এটা যদি আমরা একটা প্লেন হিসাবে কনসিডার করি, ওই প্লেন থেকে এটার এনার্জি কতখানি হয়, এই পয়েন্টের এনার্জি কতখানি হয় এটা আমরা বের করতে চাই। তো এই যে টোটাল ইয়ে থেকে মানে পয়েন্ট অফ সাসপেনশন থেকে যদি জি পর্যন্ত দূরত্ব যদি হয় এল, তাহলে আমাদের যখন এরকম ভাবে একটা ডিপ্রেশন এখানে হলো, ডিপ্রেশন হলে এটাই এই পয়েন্টে চলে আসে, তাহলে এটা যদি এই পয়েন্টে আসে তাহলে দেখো এখান থেকে তার একটু দূরত্ব কমে যাচ্ছে এতক্ষণ, মানে এতক্ষণ হাইট উপরে উঠে, তাহলে যেটুকু চেঞ্জ হলো তার জন্য একটা পটেনশিয়াল এনার্জি এখানে একটা চেঞ্জ হবে। আমরা তো বলতে পারি যে ওই এই যে ও পয়েন্ট মানে এই যে প্লেনটা ওই প্লেনের রেসপেক্টে এই যে নতুন যে পয়েন্টটা হলো এটার পটেনশিয়াল এনার্জি কত হবে। এটা যদি আমাদের রেফারেন্স হয়, এটা যদি আমাদের জিরো পটেনশিয়াল একটা যদি সার্ফেস সেখানে যদি হয় তাহলে তার জন্য এটার যে পটেনশিয়াল হবে সেটা হচ্ছে মাইনাস এম জি এল কস থিটা। এটা বুঝতে পারছি কিনা? মাইনাস এম জি এল কস থিটা মাইনাস কেন করবো? কারণ আমাদের পটেনশিয়াল হচ্ছে আমরা এই লেভেল থেকে নিচ্ছি, এই লেভেলের নিচে যেহেতু আমাদের মানে রেফারেন্স যেহেতু এটা রেফারেন্সের নিচে ও রেসপেক্টে আমরা নিচে কোনো একটা পয়েন্টে পটেনশিয়াল জানতে চাচ্ছি যেটা কিনা ওটা থেকে নিচে আছে, তাহলে আমাদের এখানে পটেনশিয়ালটা নেগেটিভ, এই কারণে আমরা এখানে নেগেটিভ দিয়েছি। আর ডিসপ্লেসমেন্ট কতখানি? ডিসপ্লেসমেন্ট হচ্ছে আমাদের এখান থেকে সরি মানে ডিসটেন্স কতখানি এটা থেকে এখান থেকে এইটুকু, যেটা কিনা আমাদের এম জি এল সরি জি এল কি বলে এল কস থিটা। এটুকু যে ডিসটেন্স এটা হচ্ছে আমাদের এল কস থিটা। কেন হলো এল কস থিটা? কারণ এইটুকু যদি আমাদের টোটাল যদি হয় এল, যদি কিনা আমাদের এখানে ছিল এটা জাস্ট ধরে এই পর্যন্ত গেছে, তাহলে এটা হলো এল, আর এল এর কস থিটা হলো আমাদের এই অংশ মানে যেটা এখানে উপরে পজিশনে যেটা গেল। তাহলে আমাদের পটেনশিয়াল এনার্জি আমরা এখানে পেলাম মাইনাস এম জি এল কস থিটা। তো লিখতে পারি পটেনশিয়াল এনার্জি মাইনাস এম জি এল কস থিটা। তাহলে আমরা এখন ল্যাগ্রাঞ্জিয়ান ফাংশনটা এল ইকুয়ালস টু টি মাইনাস বি আমরা জানি, তাহলে টি এর জন্য আমরা এখানে বলতে পারি 1/2 আই থিটা ডট স্কয়ার মাইনাস বি এর জায়গাতে হলো বি এর জায়গাতে হবে মাইনাস এম জি এল কস থিটা, তাহলে মাইনাস মাইনাস এটা প্লাস হয়ে যাবে, তাহলে এটা প্লাস হলো এটা হবে এম জি এল কস থিটা। তাহলে আমরা এটা আমরা ল্যাগ্রাঞ্জিয়ান পেয়ে গেলাম, এটা আমাদের এক নম্বর ইকুয়েশন দিলাম এটাকে। এখন এই ল্যাগ্রাঞ্জিয়ান কি আমরা আমাদের ল্যাগ্রাঞ্জিয়ান ইকুয়েশন অফ মোশনে আমরা এটাকে বসাতে চাই, যার জন্য কি করবো একবার থিটার রেসপেক্টে ডেরিভেটিভ আর একবার থিটা ডটের রেসপেক্টে ডেরিভেটিভ। তাহলে আমরা থিটার রেসপেক্টে যদি আমরা ডেরিভেটিভ করি এই ল্যাগ্রাঞ্জিয়ান ফাংশনটাকে, তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে dl বাই d থিটা ডট ইকুয়ালস টু, দেখো থিটা ডটের রেসপেক্টে যদি ডেরিভেটিভ করা হয় তাহলে আমরা দেখতে পাচ্ছি আশা করি দেখ, তাহলে আগে তো তোমাদের এখানে আছে এটা বুঝতে পারছো, আমাদের থিটা ডটের রেসপেক্টে ডেরিভেটিভ করলে এইটুকু টার্ম নেই, এইটুকু টার্মে কোনো থিটা ডট নাই, থিটা ডট আছে হলো এই পজিশন, তাহলে এখানে আমরা শুধু পাবো হলো আই থিটা থিটা ডট আর
আর থিটা রেসপেক্টে ডেরিভেটিভ করলে এটা 0 হবে এবং এখান থেকে আমরা শুধু পাবো হলো মাইনাস mgl sin থিটা। তাহলে এটা আমরা একবার রেখে দিই এখানে। তাহলে এই ডি এর বাই ডি থিটা এটা হচ্ছে আমরা পাচ্ছি I থিটা ডট আর dl বাই ডি থিটা এটা সমান পাবো মাইনাস mgl sin থিটা। তাহলে এখন আমরা ল্যাগ্রাঞ্জিয়ান ইকুয়েশন অফ মোশনে যদি আমরা এটা বসাই, ল্যাগ্রাঞ্জিয়ান ইকুয়েশন অফ মোশন যদি আমরা এটা বসাই তাহলে এটা হবে d dt of I থিটা ডট মাইনাস আমাদের এখানে a মাইনাস হচ্ছে ল্যাগ্রাঞ্জিয়ান ইকুয়েশন অফ মোশনের মাইনাস হচ্ছে এটা, কিন্তু এটা যদি আমরা ভ্যালুটা বসাবো সেই ভ্যালুটা নিজেই আবার এখানে মাইনাস, তাহলে মাইনাস মাইনাস এটা হয়ে যাবে প্লাস। তাহলে আমরা ল্যাগ্রাঞ্জিয়ান ইকুয়েশন অফ মোশন যদি আমরা ভ্যালুগুলো বসাই তাহলে আমরা এরকম পাচ্ছি, এবং এটা ডেরিভেটিভটা কমপ্লিট করে ফেললাম তাহলে যেটা হবে সেটা I থিটা ডাবল ডট প্লাস mgl sin থিটা ইকুয়ালস টু 0। এখন এখান থেকে আমরা যেটা পাবো সেটা হচ্ছে থিটা ডট কে আমরা আলাদা করে ফেলি, তাহলে এটা প্লাস ডিভাইডেড বাই I sin থিটা ইকুয়ালস টু 0। এখন এই যে এইটুকু যেটা আমরা লিখলাম এটাকে আমরা আবার একটু কনস্ট্যান্ট আকারে লিখবো, এটাকে আমরা লিখতে পারি থিটা ডাবল ডট প্লাস ওমেগা স্কয়ার sin থিটা ইকুয়ালস টু 0। তাহলে ওমেগা স্কয়ার সমান কি লিখলাম, ওমেগা স্কয়ার সমান হচ্ছে আমাদের এইটুকু যে এখানে ভ্যালুটা এটা যে টোটালটা ওমেগা স্কয়ারের মধ্যে চলে যাচ্ছে। তো এটাকে যদি তুমি আবার ক্যালকুলেট করো তাহলে এখান থেকে পাবা e ডিভাইডেড বাই e ইকুয়ালস টু ওমেগা স্কয়ার ইকুয়ালস টু mgl divided by I, and I think about 2 pi divided by 2 equals to root of mgl divided by I. এটা হচ্ছে আমাদের টাইম পিরিয়ডের ভ্যালুটা এখানে পাচ্ছি। এটাকে আমরা সিম্পলিফাই করি, d equals to 2 pi root over I by mgl। তোমরা এক্স্যাক্টলি যেটা আগে পেয়েছিলে ফার্স্ট ইয়ারে সেই একই রকম ইকুয়েশন তোমরা এখন দেখতে পাবে একটা সিম্পল একটা কম্পাউন্ড পেন্ডুলামের জন্য টাইম পিরিয়ড যেটা হয় সেটা হচ্ছে d equals to 2 pi root over I by mgl। যেখানে I হচ্ছে সেই কম্পাউন্ড পেন্ডুলামের মোমেন্ট অফ ইনার্সিয়া, m হচ্ছে টোটাল মাস, আর লেন্থ হচ্ছে পয়েন্ট অফ সাসপেনশন থেকে সেন্টার অফ গ্র্যাভিটি দূরত্ব। তো আমরা তাহলে এটা ল্যাগ্রাঞ্জিয়ান ইকুয়েশন অফ মোশন ইউজ করে আমরা এগুলো পেয়ে গেলাম। কারো কোনো কোশ্চেন আছে এ পর্যন্ত? সম্ভবত নাই। আচ্ছা, তো যদি প্রবলেম না থাকে তোমাদের এরপরে কি কোনো ক্লাস আছে? এরপরে তোমাদের ক্লাস আছে কিনা? হ্যালো, তোমরা শুনতে পাচ্ছ আমার কথা? আছে স্যার। আছে? জি স্যার। ও আচ্ছা, ক্লাস যদি থাকে তাহলে আজকে আর আগামীকাল না, দুটো জিনিস ছিল আর কি, 15 মিনিট মতো লাগতো আর কি। আচ্ছা ঠিক আছে, তাহলে এটা আজকে শেষ হলো না, সামনের ক্লাসে এই চ্যাপ্টারটা কমপ্লিট হয়ে যাবে এবং এরপরে আমরা রিজিড বডি নতুন একটা চ্যাপ্টার শুরু করবো আর কি, অনেক সহজ এবং মজার একটা চ্যাপ্টার। তো যদি এ পর্যন্ত কোনো প্রবলেম থাকে বলতে পারো, আমরা আলোচনা করতে পারি, আর না হলে আমরা মিটিং ক্লোজ করি।
MGL কোসাইন থিটাটা বুঝিয়ে দেন ভালো করে। হ্যাঁ বুঝুন, আর একটু জোরে বলো। মাইনাস MGL কোসাইন থিটা। হ্যাঁ, এটা কিভাবে আসলো? আচ্ছা আমি আর আগে একটু বলছি। ভালোভাবে বুঝিয়ে দেন। মাইনাস এমজিএল ক্রস থিটা কিভাবে হলো, তাই তো? আমাদের রেফারেন্স আমরা ধরেছিলাম আগে, ধরো আমাদের সিম্পল পেন্ডুলাম যেটা ছিল তার জন্য রেফারেন্স ধরেছিলাম সিম্পল পেন্ডুলামের জন্য রেফারেন্স হচ্ছে এটা। এটা হচ্ছে আমাদের জিরো পটেনশিয়াল সারফেস বা জিরো পটেনশিয়াল লেভেল হচ্ছে এটা। এই জিরো রেসপেক্টে এতখানি হাইট যখন গেলাম ওইটুকু পটেনশিয়াল হচ্ছে আমাদের, তাহলে জিরো যদি আমাদের এটা আমাদের রেফারেন্স এটা, তাহলে এটা হলো আমাদের পজিটিভ একটা পটেনশিয়াল এখানে হবে। এছাড়া পজিটিভ পটেনশিয়াল কতখানি হবে, এটা যদি হাইট এইচ যদি হয় তাহলে এই পয়েন্টে যে পটেনশিয়াল হবে সেটা হচ্ছে এম জি এইচ এবং তার সাইন হবে পজিটিভ। কারণ ঠিক আছে, কিন্তু আমরা এটা যদি এই হাইটটা এখান থেকে না নিয়ে আমরা যদি রেফারেন্সটা ধরতাম এটা, যেটা আমাদের জিরো পটেনশিয়াল সারফেস, তাহলে জিরো পটেনশিয়াল সারফেস যদি এটা ধরি তাহলে এই কন্ডিশনে আমাদের এখন এই পয়েন্টে পটেনশিয়াল আমরা বের করতে চাই, তাহলে এইটুকু যে হাইট হবে সেটা দেখো এখান থেকে এইটুকু। তাহলে এইটুকু হাইটকে যদি আমরা বলি আমরা ক্যাপিটাল এইচ যদি এটুকু আমরা বলি, তাহলে এখানে এটা যদি জিরো হয় তাহলে জিরো রেসপেক্ট এটুকু পটেনশিয়াল হচ্ছে এবার নিচের লেভেলে, তাহলে নিচের লেভেলের জন্য এটা পটেনশিয়াল হবে নেগেটিভ। তাহলে এই পয়েন্টের উপর মানে এটা যদি আমরা কনসিডার করি তাহলে এটা পটেনশিয়াল আমরা লিখতে পারবো মাইনাস এম জি এবং ক্যাপিটাল এইচ। এটুকু বুঝতে পারছি কিনা? জি স্যার। কারণ হলো এটা জিরো লেভেলে ধরেছে, এখানে আমরা জিরো লেভেল ইচ্ছা মতো যে কোনো জায়গায় ধরতে পারি। আমাদের যদি বলি যে এই লেন্স হলো আমাদের এতখানি এবং আর একটা লেন্স হচ্ছে এতখানি, তাহলে চেঞ্জ কতখানি? চেঞ্জ হচ্ছে আমাদের এইটুকু হচ্ছে আমাদের চেঞ্জ, তাই না? দেখো এখান থেকে এইটুকু হচ্ছে আমাদের মূলত চেঞ্জ। একটা রড এতখানি আর একটা রড হচ্ছে এতখানি বলবো, তাহলে দুইটা রডের মধ্যে পার্থক্য কতখানি এটা ক্লিয়ার কোনো দেখতে পাচ্ছি কি? হ্যাঁ দেখা যাচ্ছে আর কি। তাহলে এইটুকু হচ্ছে আমাদের চেঞ্জ। এখন আমি বলতে পারি যে ওটা এতখানি না, আমাদের এই রডটা নিচ্ছি আমরা এখান থেকে, আমাদের এটা হচ্ছে আমাদের রেফারেন্স, তাহলে এইটুকু দৈর্ঘ্য মাইনাস এইটুকু দৈর্ঘ্য, তাহলে একই চেঞ্জ পাবো। এই কাজটাই করা হয়েছে, বুঝছো? আমাদের রেফারেন্স আমরা এটাও ধরতে পারি, এই পয়েন্ট ধরতে পারি, আরো নিচে ধরতে পারি। রেফারেন্সের রেসপেক্টে কতখানি চেঞ্জ হলো পটেনশিয়াল এনার্জি, এই চেঞ্জটাই আমরা এখানে ধরেছি। জি স্যার। আচ্ছা, আর কোন কোশ্চেন? সম্ভবত নাই। তো তোমাদের কি আগের মানে ইয়ে পাওয়ার পয়েন্টে বা ইয়াতে ওয়ার্ডে দেখার থেকে এভাবে দেখে কি বেশি ভালো মনে হচ্ছে? জি স্যার, এইভাবে দেখানি ভালো। ও বোঝা যাচ্ছে স্যার একটু, তখন বোঝা যেত না স্যার। হ্যাঁ আসলে ইকুয়েশন গুলো একটু অনেক বড়, তো এটা ট্র্যাক রাখা একটু কঠিন আর কি। আর স্যার আজকে যেটা সমস্যা হচ্ছিল ওই যে নেটওয়ার্কের আনস্টেবিলিটিতে স্যার, ওইটা হ্যাঁ, মনে হয় ওয়াইফাই এর কারণে সম্ভবত। ঠিক আছে, ওয়াইফাই এর জন্য না, এটা মেন লাইনেও আমাদের এখানে হয়তো কিছু কাজ চলছে আর কি, আমাদের নেটের, ওই জন্য একটা প্রবলেম হতে পারে। তো আশা করি এটা সামনের ক্লাসে এই প্রবলেমটা থাকবে না, দেখা যাক তাহলে অবশ্যই। তো ঠিক আছে, যদি কারো কোনো কোশ্চেন না থাকে তাহলে আমরা মিটিং শেষ করি, অথবা এমনি তোমার কথা বলতে পারো। আমাদের ক্লাস শেষ হয়ে গেছে, তোমরা এখন বাইরে যেতে পারো, কোনো প্রবলেম নাই। আচ্ছা, তো ঠিক আছে, তাহলে আমরা মিটিং ক্লোজ করি। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।